উত্তপ্ত বোমাবাজিতে উত্তপ্ত কোচবিহার দিনহাটার ১ নম্বর ব্লক। আরো একবার জানাবো, বোমাবাজিতে উত্তপ্ত দিনহাটা। সেখানে ২৪শে ডিসেম্বর সাদেকিয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোট রয়েছে। সেই ভোটের আগেই বোমাবাজি দুষ্কৃতীদের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এখন কি পরিস্থিতি, পুলিশের নিরাপত্তা কি দেখছো? দেখো ইন্দ্রাণী, আগামীকাল অর্থাৎ ২৪শে ডিসেম্বর দিনাটা ১ নং ব্লকের মুন্সিরহাট যে সাদেকিয়া হাই মাদ্রাসা রয়েছে, সেই হাই মাদ্রাসার কিন্তু পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। আর সেই ভোটের ঠিক একদিন আগেই অর্থাৎ গতকাল রাতে, গভীর রাতে কিন্তু বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল সেই মুন্সিরহাট মাদ্রাসা সংলগ্ন এলাকা। গতকাল রাতে কিন্তু একদল দুষ্কৃতী এসে সেই স্কুলের মাঠেই বোমা বৃষ্টি করে এবং তারা বোমার শব্দে যখন স্থানীয়রা ছুটে আসে ততক্ষণে কিন্তু তারা পালিয়ে যায়। পরবর্তীতে দিনাটা থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই বোমা সুতলি সহ একাধিক জিনিস উদ্ধার করে নিয়ে আসে। এই মুহূর্তে কারা ঠিক বোমাবাজি করেছিল, সেই বোমাবাজি মানে কারা করেছিল সেটা জানা না গেলেও পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা যদি এই মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার বিগত পরিচালন সমিতির নির্বাচনের ইতিহাস একটু দেখি, ২০১৭ সালেও কিন্তু এই নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল মুন্সিরহাট এলাকা। চলেছিল বোমাবাজি, চলেছিল গুলি, এবং সেই সময় কিন্তু গুলির আঘাতে ১-২ জন আহত হয়েছিল। তবে সেই সময় কিন্তু যে বোমাবাজি সহ যে দ্বন্দ্ব চলেছিল সেটা কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠী অর্থাৎ যুব এবং মাদারের মধ্যে গন্ডগোল হয়েছিল। কিন্তু এবারে কিন্তু নির্বাচনের পরিস্থিতি একটু আলাদা। এবার তৃণমূল যেমন একদিকে রয়েছে, অপরদিকে কিন্তু যারা বিরোধী শক্তি রয়েছে অর্থাৎ বাম, কংগ্রেস সহ একাধিক যারা রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু সকলে মিলে শিক্ষা বাঁচাও মহাজোট নামে একটি সংগঠনের নাম দিয়েছে এবং সেই সংগঠনের তরফ থেকেই কিন্তু তারা এবার লড়াই করছে। অর্থাৎ এই মুন্সিরহাট নির্বাচন কিন্তু স্কুলের নির্বাচন, এবার কিন্তু দ্বিমুখী লড়াই হচ্ছে। একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, অপরদিকে কিন্তু শিক্ষা বাঁচাও মহাজোট কমিটির যারা প্রতিনিধিত্ব করবেন তারা রয়েছে। এবং ঠিক তার আগে অর্থাৎ নির্বাচনের একদিন আগেই কিন্তু এই বোমাবাজির ঘটনা আবার কিন্তু সেই ২০১৭ সালের যে নির্বাচন, সেই নির্বাচনের স্মৃতি মনে করিয়ে দিল। সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট থমথমে রয়েছে এবং পুলিশ প্রশাসন কালকের থেকেই সেই স্কুল সংলগ্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় কিন্তু পিকেটিং শুরু করেছে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, হঠাৎ করে কেন বোমা পড়লো সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে। তবে এই বোমাবাজিকে কেন্দ্র করে সাধারণ মানুষ কিন্তু তারা যথেষ্ট রকম কিন্তু আশঙ্কায় ভুগছে, কারণ এর আগেও ২০১৭ সালেও কিন্তু মুন্সিরহাট এলাকার লোক দীর্ঘদিন ঘর ছাড়া ছিল সাধারণ স্কুল নির্বাচনকে কেন্দ্র করে। আবারও যেহেতু আগামীকাল ২৪শে ডিসেম্বর নির্বাচন রয়েছে, তাই এবং নির্বাচনের একদিন আগে এই যে বোমাবাজি, এই বোমাবাজির ঘটনা কিন্তু তারা আবারও সেই পুরনো স্মৃতি রোমন্থন করছে এবং তাদের মনে কিন্তু আবারও সেই ভীত সঞ্চার হচ্ছে এবং সব মিলিয়ে বলতে গেলে তারা এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কিত রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।